কয়েকবার মাইপে নিছে রাস্তাটা করবো, ওই খালটা একটা বিদ্যুৎ দিব, ওই বাজার করে নাই। চাপ প্রয়োগ করে যে মার্কায় ভোট দিতে হবে এমন আছে? ধরেন দাদের শেষে ভোটটা দিয়ে আপনি বন্ধু হিসাবে দিতেও পারি। জেলে কার্ড পাইছেন আপনারা? জালেগাত না, জালেগাত আমরা অন্তত পাইনি। মানে রাস্তাঘাট না দিলে কি এই সরকার হলে মারামারি করতে পারবো না, জামাত আছে, বিএনপি আছে, অন্যান্য দল আছে। অন্যান্য দল আছে, যারে মনে চায় এরে দিব। সেটা নাই বলতে এই যে আমরা বললাম না, একটা জমিনের মধ্যে বানাই দিলাম, খাবার যাইতে হবে। চেয়ারম্যান অফিসে এছাড়া কোনো উপায় নেই। এখানে যেই আসুক আমাদের সমস্যা নাই, বাট আমাদের এখানে রাস্তাঘাটের কাজ করতে হবে। কাজ করতে হবে। আমরা করতে হবে। এবার জামাত আসুক বা বিএনপি আসুক, যেই আসুক, আমরা চাই রাস্তাঘাট। জন্ম নিবন্ধনের কার্ড আনতে যাওয়া বা একটা সংশোধনের সমস্যা যখন সমাধান করতে যাই, সংশোধন করতে যাই, তখন টাকার পরিমাণটা বাড়িয়ে চাওয়া, এই হয়রানি যেন না হয়। অনেক হইতে আসছি আমরা। এই আমাদের কাছেকাটা ইউনিয়ন মানুষের একটা জন্ম নিবন্ধনের কার্ড আনতে গেলে কয়দিন ঘোরা লাগে? আরে ভাই, আরে কর কোনো কায়দা নেই, অনেকদিন সপ্তাহ মাস জায়গা। এই একটা জন্ম নিবন্ধনের একটা কার্ডের লিগা সমস্যা হইলেই শরীয়তপুর যাও, হ্যাঁ, ওদিকে যাও, সেদিকে যাও, দৌড়াদৌড়ি। আপনি 88 বন্যার কথা মনে আছে? এই সময় তো আমরা বড় বিয়া শাদি করছি, বলা হয়েছে। এই 88 সময় গাংলা ভাঙছে, বানিয়ে তলা এমন লাগেছে গা, তো নেতা নিয়ে 1 রান মানে উগুর করছি, মানে এটা বানিয়ে গেছে ঘরের ভিতরে আদা উঠেছি, এরপরে উঠেছি হ্যাঁ। মানে এটা কি আবার ঘরের উপরে? এরপর আবারও তক্তা বিছে। মানুষ মারা গেছিল এন মানুষ মরে নেই এখানে, কিন্তু কষ্ট করতে অনেক কষ্ট করছে। মানুষ খাইতো কি? এখানটা বিলাই তো দুগার দিত, কেউ পাইতো না, তাই তো কাটলার ছেলে ওই সময় কষ্ট ছিল, আমরা হয়নি, পান নাই না না বন্যার সময় কিছু পান নাই, আমরা হয়নি কিছু। কষ্ট ছিল বন্যায়। সাহায্য দেওয়া গেছে একবার, কয়েক মাস দিছিল, এর সাহায্যটা নষ্ট করে দিছে। এই এটা সাহায্য দিয়েছিল কেরা? সাহায্য দিয়েছিল ফয়সাল ডাক্তার, ভোকাল বাড়ি বোকাল বাড়ি ওনারা সাহায্য দিত এখানে না? কয়েক মাস দিছিল। এই এরপরে এই মাতবররা কাউ করিয়া সাহায্যটা নষ্ট করে তারা এসে বেড়ে এই দর্শন থাকিয়া নপাড়া গেছে, নপাড়া গিয়ে দিচ্ছে, নমারা দিছে সময়। কারণ ওনারা সাহায্য করতো মানুষের, সেই 88 থেকে বিদেশ তো নামতো, বিদেশ থেকে আনতো মানুষ, সেই জিনিস খায়ও তো পাচ্ছে না, কিন্তু আরো দিত, বেড়ায় ইচ্ছা ছিল আরো দেওয়ার, পারে না, কিন্তু এই মাতবরে ক্ষতি করিয়া ক্ষতি করে লাগছে। আপনি একদম মাতবর, আপনি 10 দিছে, ওই আর 1 মন দিছে, এই লাইয়া কাউ করে এই 10টাই নষ্ট করে দিল, নাহলে আরো দিত বেড়ায়। এসে নফারা গিয়ে দিছে, ওই নফারা গিয়ে মুন্সি কসর মঞ্জুর এখানকার মানুষে খাইছে। এটা মনে হয় মরিচ হবে না, না এটা মরিচ হয় না। মনে করেন নোয়াখালী তোর মানুষ আনি, হ্যাঁ হ্যাঁ, একটা মানুষের 3000 টাকা করে দিয়ে এর খাওয়ায়া, এবার আবার কাপড় চোপড় দিয়া পাঠানো। এক হচ্ছে নদী ভাঙ্গে আমাদের এরিয়ায়, আরেকটা হচ্ছে কোনো রাস্তাঘাট ভালো নাই। রাস্তাঘাট তো নাই, আমাকে এই এলাকায় কি রাস্তাঘাট আছে? কাছিগাড়া ইউনিয়নে রাস্তাঘাটের আমাকে এলাকায় কি রাস্তাঘাট করে শরীর তোর হেমি বিভিন্ন জায়গায়, আমরা এই কাছিঘাটের কাছে কি হয়েছে? এখন আপনাদের মনে হয় না যে আপনারা বঞ্চিত? অনেক এটা মানে যদি অনেক হীরা আবার নির্বাচন হয়ে আসবে, কে আবার ক্ষমতা থাইয়ে যদি কে পারে করবো। আমাদের এই যে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তো রাস্তার অভাবে মানুষের তো হসপিটাল নেওয়ার জন্য যে কাঁধে করে নিব, এটা অনেক হয়ে কি কত কষ্ট হয় না? কষ্ট হইলে অনেক কি করতাম, মানে রাস্তাঘাট না দিলে কি এই সরকার হলে মারামারি করতে পারবো না। তো এখানকার মানুষ প্রধান চাহিদা হচ্ছে একটা বেরিবাদ। কারণ আপনি জানেন এই যে গোরকারি বাজারে এটার ভিতরে কত চেষ্টা করলো, একটা বানবে জিতালো না, এটাই যারে ভোট আমি হারিয়ে দেবো, তোমার কোনো অধিকার নাই। ঠিক আছে, মানে তুমি আমার কইয়া দিতে পারো, আপনি কখনো এগুলো নেন না? না না, আমি ওইসব আমি জীবনে করিনি, হাতে আমি জীবনও করি। আমার ছেলেকে আমি কয়ে দিছি, ওই খাবে না, তোর ভোট তোর যা নিশ্চয়ই হ্যাঁ তো হেরে দিবে। হ্যাঁ, এটাই তো কথা, যে আপনার ভোট আপনার যারাই খুশি তারে দিবেন, আমি দিব, আমার যার মন আমি হারিয়ে দিব। হ্যাঁ, কিন্তু আমাদের তবে যদি আপনি যদি আমার বন্ধু, আপনি যদি কন আচ্ছা ধরেন দাদের শেষে ভোটটা দিয়ে, আপনি বন্ধু হিসাবে দিতেও পারি। ওই সিগারেটের দরকার নাই, 500 টাকাও দরকার নাই, সিগারেট খায়া 10টা সিগারেট থাকে, এই দেখেন নিয়ম, কি লাভ? 10টা সিগারেট থাকবে, আমি আইতে যাইতে আপনার ওই কেন্দ্রে থাকতেই আমার শেষ।
তুমি এক প্যাক সিগারেট দিল তোমার, আমার তো দিল না, আমার একটা দাও। তো আমি ইচ্ছা করতে থাকবো, আসতো না। আবার আরেকজন ছিল দেবো থাকবো সারাতে রাতে, এই লার খায়া লাভ কি দরকার, আমি পারলে আমি কিনি খাই, ভাত খাই কাম করি। তাক 10 দিনে যেই রকম আমি হেরমই, আমি তো একলা দিন এই কারণ আইছে, সবকিছু আইছে মনে করেন। আমরা এই অটো তো চালানোর জীবন আমরা কল্পনাও করিনি। থাকে মানে কেমন থাকে? 2700 1000 কোনোদিন থাকে মানে আলহামদুলিল্লাহ। ঘর ভেঙে আমাকে 800-900 টাকা রুজি আছে। পকেটে টাকা দিয়ে আসে, এটা হয়, বিড়ি দিয়ে আসে, সিগারেট দিয়ে না, আমাদের এখানে অপায় এটা নাই। আর আমার বাপ দাদার আমলে ছিল, মানে আগের আমলে, আমি আগের আমলে ছিল, আমাদের এখানে হওয়ার বর্তমানে 500-1000 গিয়ে চেয়ারম্যান ইলেকশনের সময় 1000 করে প্রত্যেক ভোটার প্রতি দিয়ে আসা। তো যারা ভোটাররা এই টাকাগুলো নেয়, তারা হিসাব করে না যে এটা একটা অন্যায়, অবৈধ। অবৈধ, ঠিক আছে, কিন্তু আমরা এখনো পাই নাই ভাই। আমি এখানে 7 বছর ধরে ভোটার, আমি আসলাম ঢাকার ভোটার। আচ্ছা আচ্ছা। আমি এখানে 7 বছর 1 নম্বর ওয়ার্ডের ভোটার, তাই আমি এখনো পাই নাই ভাই। আমি যেটা পাই নাই এটা আমি অবিশ্বাস। আমি পাইলে এটা বিশ্বাস করতাম, আমি নিজের হাতে এখনো পাই নাই, আমার পরিবারও পাই না, আমার বাপ মারাও দেখিনি। আপনার কি মনে হয় এবার সুষ্ঠু নির্বাচন হতে পারে, বা কি মনে হয়? আমি যদি এবার ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন, আমাদের এই চরাঞ্চলে সুষ্ঠু নির্বাচন হবে, মানুষ ইনশাআল্লাহ তার পছন্দের যারে মনে প্রার্থীকে চায় হারে দিতে দিব। পারবে। এখানে জামাত আছে, বিএনপি আছে, অন্যান্য দল আছে, অন্যান্য দল আছে, যারে মনে চায় হারে দিব। ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন? না জন্ম নিবন্ধনের জন্য গিয়েছিলেন? না, এই যে আমাদের এই যে এলাকার চৌকিদার আছে না, হ্যাঁ করে দিলে কতদিনের মাধ্যমে করে দেয়? হ্যাঁ 1 সপ্তাহ করে দেয়। এটা তো আরো কম সময়ে করে দেওয়ার কথা, মানে 1 সপ্তাহ করে দেয়। 1 সপ্তাহ করে। কত করে টাকা নেয়? টাকা নেয় 500 করে। জন্ম নিবন্ধনে কত করে টাকা নেয়? 500 টাকা নেয়, 1000 টাকা দিছি খরচপাতি সহ। হ্যাঁ 3টার জন্য, 3টার জন্য ওনাকে খরচ দিতে হয়। হ্যাঁ উনি যাইবো, খরচপাতি আছে, তো আমার এই কাজে লেগে গেছে। এখন আপনার এই এরিয়ায় যদি ইউনিয়ন অফিসটা থাকতো বা ইউনিয়ন অফিস, তাহলে আমার এই খরচটা লাগতো না। এই খরচটা লাগতো না না না, এই কাছিকাটা ইউনিয়নের মানুষ এই পারে বেশি না ওই পারে বেশি? সবই কাছিকাটা ইউনিয়নের মানুষ, এই এলাকার মধ্যে ওপার কম। তো এই চটটা কত বছরের ভাই? 30 বছরের কাছাকাছি ভাই চটটা। এই চটটা পড়ছে 30 বছরের ভিতরে আপনারা নদী ভাঙ্গানোর মতোই চলতেছেন এখন? এখন এইভাবে চলতে। এই যে আমাদের কোন একটা জরুরি কাগজ বাই করতে যাইতে হইব, বললে চেয়ারম্যানের ভাই, চেয়ারম্যানের ভাই নাহলে পৌরসভা যেতে হইব। হ্যাঁ এই দুলার ছাড়া আমার কোনো কাম নাই। কি লেগে আমাকে এনে নাই, এনে কোনো কিছু নেই, যাইতে হইব এই নদী পার হয়ে। হ্যাঁ যাইতে যাইতে একটা দিন শেষ, আবার যদি হন্তন কোনো ডিস্টার্ব হয় আবার আইতে হইব চেয়ারম্যানের ভাই, আবার যাইতে হইব ওই জায়গায়। একটু ভালো আমরা চৌকিদারের কাছে দিয়ে দিই, আর খরচের টাকা দিয়ে হ্যাঁ করে না দেয় আমাকে। যেমন চরাচর না বারো সব কিনতে আছে, সব আছে, হ্যাঁ আমাকে এই এলাকায় নেই। কাছিকাটা বঞ্চিত, কালচিকাটা নাই বলতে, এই যে আমরা বললাম না একটা জমিনের মধ্যে বানাই দিলাম, খাবার যাইতে হইব চেয়ারম্যান অফিসে। হ্যাঁ, এছাড়া কোনো উপায় নেই। আমাদের এই অত্র এরিয়ার মাথাভাঙ্গা, বড়কাটি, চরজিনখিন, কাছিঘাটা, এই ঘুরে বেড়ায় এই গাড়িওয়ালা, দেখুন কিভাবে এখানে বালু উঠছে এবং পরিবেশকে নষ্ট করছে। এটাই হচ্ছে আমাদের অত্র এরিয়ার মানুষের মুখ থেকে শোনা বিভিন্ন বিবৃতি, যে তারা কি কি সমস্যা ফেস করে। দুইজনের ভিতরে একজন তো একজন পাস হবে, দলদল তো পাস হয়ে একজন জয় হবে। হ্যাঁ, একজন জয় হবে, দুইজন জয় হবে না। তো আমরা ওই বর্ষাকাল আসলেই নদী ভাঙ্গন নিয়ে কথা বলে, কিন্তু এই সময়টাই কিন্তু নদী ভাঙ্গনের নিয়ে কাজ করা উচিত। যদি বলক ফালানো হয় বা পাথর ফালানো হয়, মাটির বস্তা ফালানো হোক, সুদিন কালে মনে করেন যখন পানিটা কম আছে তখনই মনে করেন ওই কাজটা করলে নদী বহনের লিগে আপনার কাজের সময় হয়, জিনিসটা সুন্দর হয়। দেন বর্ষাকালে দেন পানি যেন না আকর্ষণ করতে পারে। না, পানিতে বর্ষাকালে চাইলেও কাজ করা যায় না। না, ওইটা মনে বর্ষার আগে কাজটা করে লাইলে বর্ষার সময় যখন পানিটা হয় তখন মনে করেন মানুষের লিগা ভালো হয়। বর্ষা